গ্যাস্ট্রিক, বদহজম, গাঁটে গাঁটে ব্যথা, অম্ল অজীর্ণ, পেটে ব্যথা, খাবারে অরুচি, হজমের সমস্যা, লিভার খারাপ, কিডনি খারাপ, এই সমস্ত সমস্যা কমাতে, প্রোস্টেট গ্রন্থির কার্যক্ষমতা বাড়াতে করুন এই সহজ ব্যায়াম। পবন মুক্তা আসন। পবন মানে বায়ু, আর মুক্ত মানে মুক্ত হয়ে যাওয়া বা বাইরে বেরিয়ে যাওয়া। পবন মুক্তা আসন মানে ভীষণ ভীষণ একটি উপকারী ব্যায়াম। আজকালকার দিনে গ্যাসের সমস্যায় বেশিরভাগ মানুষ কষ্ট পায়, ভীষণ কষ্ট পায়। অনেকের মাসকাবারি বাজারের সঙ্গে গ্যাসের ওষুধ থাকে। এর থেকে মুক্তি পেতে চাইলে এই ব্যায়ামটি আপনি নিয়মিত করুন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার দুই হাত থাকবে শরীরের দুপাশে, দুই পা হাঁটু পর্যন্ত ভাঁজ করুন। তারপর চেপে বুকের সঙ্গে লাগান, দুই হাত দিয়ে চেপে ধরুন, কিছু সময় রাখুন। যতক্ষণ পারবেন আপনি ততক্ষণই রাখুন। তারপর হাত ছেড়ে দিন, দুই পা টানা সোজা লম্বা করুন। লম্বা করে ধীরে 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 নামান, ঝপ করে নামিয়ে দেবেন না বা হাঁটু ভাঁজ করে নামাবেন না, পা নামাবেন লম্বা করে। এইভাবে আপনি প্রতিদিন করুন। আবার দেখুন, প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, হাত থাকবে শরীরের দুপাশে, দুই পা হাঁটু পর্যন্ত ভাঁজ করুন, দুই হাত দিয়ে বুকের সঙ্গে চেপে ধরুন, হালকাভাবে চেপে ধরুন, জোরে চেপে ধরার কোনো দরকার নেই। এইভাবে আপনি কিছু সময় রাখুন, যতক্ষণ পারবেন ততক্ষণ রাখুন। তারপর আস্তে করে হাত ছেড়ে দিন এবং দুই পা সোজা লম্বা করে তুলুন, ধীরে ধীরে ছেড়ে দিন, হাঁটু ভাঁজ করে ছাড়বেন না। এইভাবে আপনি প্রতিদিন নিয়মিত করুন, 6 বার করে। এটা হয়ে গেলে তারপর আপনি এক পা করে করবেন। প্রথমে ডান পা ভাঁজ করুন, ডান পা ভাঁজ করে চেপে বুকের সঙ্গে লাগান, দুই হাত দিয়ে, দুই হাত লক করে হাঁটুটাকে চেপে ধরুন। আর আপনার বাঁ পা থাকবে সোজা টান টান। এইভাবে আপনি কিছু সময় রাখুন। তারপর ধীরে ধীরে পা লম্বা করে ছেড়ে দিন। এইভাবে একবার আপনি ডান পা করুন, তারপর আপনি বাঁ পা করুন। এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন, প্রতিদিন করুন, আজই শুরু করুন, আপনি বড়ই উপকার পাবেন। আর আপনি এই যোগা কখন করবেন? আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, তবে যখনই করবেন খালি পেটে করবেন, কখনো ভরা পেটে যোগা করতে নেই, আর একদম খালি পেটেও করতে নেই। সকালে করলে হালকা আপনি টিফিন খেয়ে করতে পারেন, আর পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি এই যোগাটি করতে পারেন। এভাবে আপনি নিয়মিত করুন, অনেক উপকার পাবেন। এবার আপনি এই যোগা কোথায় করবেন? যোগা সব সময় খোলামেলা জায়গায় করলে ভালো হয়। আপনি যেখানে খোলা জায়গা পাবেন সেখানে আপনি করতে পারেন, যেখানে আপনার সুবিধা হয়। ঘরে বাইরে কোথাও জায়গা না থাকলে আপনি বিছানায়ও করুন, কোনো অসুবিধা নেই। তবে যোগা সব সময় ঢিলাঢালা পোশাকে অভ্যাস করবেন, টাইট ফিট পোশাকে কখনো যোগা করবেন না। আর একই সময়ে করার চেষ্টা করবেন। সকালে বিকালে আপনি যখনই করুন একই সময়ে করার অভ্যাস করবেন। আজ সকাল 8টায় করলে আগামীকালও সকাল 8টায় করবেন, আজ সন্ধ্যা 7টায় করলে আগামীকালও সন্ধ্যা 7টায় আপনি এই যোগাটি করতে পারেন। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন, ভীষণ ভীষণ উপকার পাবেন, চিরতরে গ্যাসের থেকে মুক্তি পাবেন। আপনার কখনো আর পেটে ব্যথা হবে না, অম্ল অজীর্ণ হবে না, এবং কি এর সঙ্গে আপনার গিটে গিটে ব্যথাও কমে যাবে। পেট ফুলে থাকে, খেতে ইচ্ছা করে না, অরুচি, সমস্ত সমস্যার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই একটি মাত্র ব্যায়ামের মাধ্যমে। এভাবে আপনি করুন। আর আপনার খাদ্য খাবারও প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ একই সময়ে খেলে আপনার খাবার ভালো হজম হবে। পাচক রস প্রতিদিন একই সময়ে আপনার পাকস্থলীতে এসে উপস্থিত হয় এবং খাবার হজম করতে সহায়তা করে। আর আপনি যদি এই খাবার অসময়ে খান তাহলে আপনার পাচক রসটা ততক্ষণে রক্তের সঙ্গে মিশে আপনার অন্য একটা রোগের সৃষ্টি হয়ে যাবে। এইভাবে আপনি করুন।
এই পবন মুক্ত আসন হয়ে গেলে তারপর আপনি করবেন নৌকা আসন। নৌকা আসন আপনি কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে থাকুন, 2 হাত আস্তে আস্তে মাথার উপরে তুলুন। 2 হাত মাথার উপরে তুলে 2 হাত দিয়ে কানকে চেপে ধরুন, 2 পা জোড়া করুন। এবার হাত দিয়ে কান চেপে মাথাকে তোলার চেষ্টা করুন। তারপরে আপনার 2 পা জোড়া করে তুলুন, ঠিক যেন একটা নৌকার মতো। এইভাবে আপনি কিছু সময় থাকুন, যতক্ষণ পারবেন। জোর করে থাকার চেষ্টা করবেন না। আপনি যেটুকু সময় পারবেন সেটুকু সময় থেকে তারপর আস্তে করে আপনি হাত পা সব নামিয়ে দিন এবং শবাসনে বিশ্রাম করুন। তারপর আবার চেষ্টা করুন, আবার হাত উপরে তুলুন, কান চেপে ধরুন, হাত দিয়ে কান চেপে মাথাকে তোলার চেষ্টা করুন, 2 পা জোড়া করে তুলুন। একটা নৌকার মতো হয়ে যাবে। কিছু সময় রাখুন, তারপর আস্তে আস্তে আপনি নামিয়ে দিন। এইভাবে আপনি প্রতিদিন করুন। আর আপনি সবসময় আপনার শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনি নাভিতে একটু সর্ষের তেল লাগাবেন স্নানের সময়। তারপর আপনি জল ঢালবেন। এতে করে আপনার পেট ঠান্ডা থাকবে। পেট ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা, শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা। আর সেই সঙ্গে আপনার সুগার প্রেশার থাকলে সেটাও কমে যাবে। আর সবথেকে বড় উপকার পাবেন, আপনার পায়ের ফাটা, যে গোড়ালি ফাটে, সেই ফাটা কমে যাবে এবং জীবনেও আর কখনো গোড়ালি ফাটবে না। গোড়ালি ফাটার জন্য আমরা অনেকে অনেক কিছু ক্রিম ব্যবহার করি, কিচ্ছু দরকার নেই। আপনি এইভাবে নিয়মিত পেটে সর্ষের তেল লাগান, দেখবেন আপনার গোড়ালি আর জীবনেও ফাটবে না, পা সুন্দর ঝকঝক ঝকঝক করবে। আর পারলে আপনি একটু ফল খাবেন। আপনি যে ফলই খেতে পারেন, তবে শরীরে আপনাদের হিমোগ্লোবিনটা বয়স হলে কমে যায়। তাই হিমোগ্লোবিন বাড়ানোর উপায় একটি শশা খেলেই যথেষ্ট। প্রতিদিন একটি শশা খেলে শরীরে হিমোগ্লোবিন বাড়ে, 1 মাস খেলে 1 পয়েন্ট করে বাড়ে। আর আপনি একটু পেয়ারা খেতে পারেন। পেয়ারা খেলে হার্ট ভালো থাকে, ভীষণভাবে হার্ট ভালো থাকে। হার্টের সমস্যা থাকলেও সেটা কমে যায়। এই নৌকা আসন হয়ে গেলে তারপর আপনি করবেন অর্ধ নৌকা আসন। অর্ধ নৌকা আসন কীভাবে করবেন? একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন। এবার 2 হাত বুকের উপরে থাকবে। এবার আপনি মাথাকে তুলুন আর 2 পা জোড়া করে তুলুন। কিছু সময় রাখুন, তারপর আপনি হাত পা ছেড়ে দিন। এইভাবে আরেকবার চেষ্টা করুন। হাত শরীরের দুপাশে আস্তে করে হাত তুলুন, বুকের উপর সোজা টান টান করে রাখুন। তারপর আপনি মাথাকে তুলুন। মাথাকে তোলার সঙ্গে সঙ্গে আপনি 2 পা জোড়া করে তুলুন। 2 পা জোড়া করে তুলে কিছু সময় রাখুন, তারপর আপনি আস্তে আস্তে ছেড়ে দিন। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার গ্যাস্ট্রিক, আলসার সমস্ত কিছু কমে যাবে। পেটে ব্যথা, অম্ল, অজীর্ণ কমবে। খাবারের রুচি হবে। হজমের সমস্যা চিরতরে দূর হবে এবং গাঁটে গাঁটে ব্যথা থাকলে সেটাও কমে যাবে। লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, মেরুদণ্ড শক্তিশালী হবে। নিয়মিত করলে মনে দুশ্চিন্তা, দুর্ভাবনা দূর হবে। আর আপনার প্রোস্টেট গ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য কমে যাবে। আপনার পেটে যদি মেদ থাকে সেই মেদও কমবে এবং আপনার মানসিক সমস্যার সমাধান হবে। সঙ্গে হাঁটু ব্যথা, কোমর ব্যথা কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।